গভীর রাতে বোমার বিকট শব্দে কেঁপে উঠল ভাটপাড়ার উত্তর মণ্ডল পাড়া। রাত প্রায় 2:25 আচমকাই বোমাবাজির ঘটনায় আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। তবে অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা পালিয়ে যায়। শান্তিপূর্ণ এলাকায় ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রাত্রিবেলা হঠাৎ 2:25 নাগাদ জোরে আওয়াজ বোমের। আমরা বোম যে বুঝতেই পারলাম যে আওয়াজটা শুনে, তখন আমরা উঠে করে লাইট ফাইট জ্বালিয়ে সবাই দেখলো। আমি তখন এই বাড়িতে ছিলাম না, আমি আমার ছেলের কাছে ছিলাম। আমি সকালবেলা এসে দেখি এই অবস্থা। কটা আওয়াজ হয়েছে? দুটো। আচ্ছা, দুটো, একটা ওই যে আমাদের দেয়ালে লেগেছে, আর একটা এই রাস্তায়। আচ্ছা, হ্যাঁ। কটা হবে তাও? কখন হয়েছে? 2:25। আচ্ছা, কি মনে হচ্ছে কাটা মারতে পারে? কি মনে হচ্ছে? এটা আমরাই তো বুঝতে পারছি না। আমাদের এরকম শান্ত এলাকা, আমাদের এখানে ভদ্র, সব থেকে ভালো জায়গা, সব থেকে মনে করি ভালো জায়গা, নিরাপদ জায়গা। কোনোদিনও আজ পর্যন্ত এখানে কোনো মারামারি না, গুন্ডাগার্দি না, বোমবাজি না, কিচ্ছু হয়নি কোনোদিনও। হঠাৎ এই কালকেই আমরা শুনে তো অবাক হয়ে গেছি, ভয় পাচ্ছি। ছেলে বাচ্চা নিয়ে বাস করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন ভয়ও লাগছে আমাদের, কি করবো এখন। তাই বলছি, এখন নতুন যে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী যে এসছেন, ওনার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওনার তো দায়িত্ব এখন এইসব দেখার বা এইসব বন্ধ করার। দিনের পর দিন হলে তো আমরা তো থাকতেই পারবো না শান্তিতে। হ্যাঁ, আমাদের এই শুরু হলো আমাদের অশান্তি, মনে আমাদের ভয়। আমরা কি করে থাকবো? ওনাকে দেখা উচিত, ধরা উচিত, কেন করছে এসব। আপনার নাম? মিতা মজুমদার।